ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অরিজিৎ, তোমরা দেখছো এম ব্লগস। আশা করি সবাই ভালো আছো আর সবাইকে জানাই নতুন বছরের খুব শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আজকে ডেট হচ্ছে 6/1/2024 আর আজকে আমি যেতে চলেছি আমার লাইফের এখনও অবধি সবচেয়ে বড় রাইডে। আর যে রাইডটার জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করেছি, এতদিন ধরে আমি ওয়েট করেছি, এতদিন ধরে আমি প্রিপারেশান নিয়েছি। তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো, টাইটেল দেখে। আমরা কলকাতা টু শিলিগুড়ি বাই বাইক যেতে চলেছি, যেটা আমার ওয়ান অফ দ্য ড্রিম রাইড বলতে পারো। প্রত্যেক মিডল ক্লাস ফ্যামিলি যারা ছেলেরা যারা বাইক নিয়ে রাইড করো, তাদের কাছে এটা একটা ড্রিম থাকে যে নিজের বাইক নিয়ে আমি পাহাড়ের কাছে যাব, মানে অনেকটা ডিস্টেন্স কভার করব। তো সেই দিনটা আজকে আমার ফার্স্ট চলে এসছে। আমি আজকে ফার্স্ট টাইম নিজের বাইক নিয়ে কলকাতা থেকে শিলিগুড়ি যেতে চলেছি। আর এবার শিলিগুড়ি যাওয়ার পর আমার কি প্ল্যান আছে সেগুলো আমি সব আস্তে আস্তে বলবো তো আপাতত আমি আমার এই জার্নিটাকে এনজয় করব, যেটা আমার একটা লাইফের সবচেয়ে বড় এক্সপিরিয়েন্স হতে চলেছে, কলকাতা টু শিলিগুড়ি। তো চলো, এখন টাইম হচ্ছে 3:10 ভোর, আর 3:30 পৌনে 4টের মধ্যে আমি বেরিয়ে যাব। তো রেডি হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, বাই। তো এখন টাইম হচ্ছে 4:15 আর আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। আর খালি রাইডিং জ্যাকেটটা পরবো আর আমি বেরিয়ে যাব রাইডে। তো চলো, এরপর দেখা হচ্ছে বাইকে তোমাদের সাথে। স্টে টিউন, বাই। তো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আর আমি আমার জার্নিটা স্টার্ট করে দিয়েছি ফাইনালি। আমি আমার এই ড্রিম জার্নি কাইন্ড অফ আমার ফার্স্ট মাইলস্টোন হবে, যে আমি এখান থেকে আমার নিজের বাড়ি থেকে শিলিগুড়ি অবধি রাইড করব। এটা আমার লাইফের একটা ফার্স্ট অ্যাচিভমেন্ট হবে। বন্ধুরা, এখন টাইম হচ্ছে ভোর 5টা আর আমি আমার বাড়ি থেকে অলমোস্ট 3 কিলোমিটার রাইড করে বাইরে ঠান্ডা আমার অতটা লাগছে না, কারণ আমি প্রপার গিয়ারে আছি, তো তাই অতটাও লাগছে না। আমি ভেবেছিলাম যে রাইডিং জ্যাকেট পরার পরও আমার ঠান্ডাটা লাগবে, বাট আমার লাগছে না ঠান্ডাটা। তো আমাদের এই রাইডটা হবে হচ্ছে গিয়ে টোটাল 571 কিলোমিটার। এখান থেকে আমি শিলিগুড়ি যাব। আর ফার্স্ট আমি এখান থেকে আমার বাড়ি হচ্ছে হিনমোটরে, তো ওখান থেকে আমি যাব হচ্ছে শ্রীরামপুর থেকে আমি ধরবো ওল্ড দিল্লি রোড, দেন ওখান থেকে ধরবো মগরা হয়ে আমি ধরবো হচ্ছে কল্যাণী হাইওয়ে। তো চলো, আমরা উঠে গেছি হচ্ছে ওল্ড দিল্লি রোড। আর রাস্তায় কুয়াশা নেই, বাট ভীষণ ট্রাক জ্যাম আছে, আর আমাকে খুব আস্তে আস্তে চালাতে হবে। আর আমার কোনো তাড়াও নেই, কারণ আমি অনেক আগে তাড়াতাড়ি বেরিয়েছি। ঠিকঠাক স্পিড মেনটেন করলে আমি পৌঁছে যাব, বাট এই রাতের ট্রাক জ্যামটার জন্য আমাকে খুব আস্তে আস্তে বুঝে শুনে বাইকটা চালাতে হবে। সামনেটা কিছু দেখা যাচ্ছে কিনা আমি জানি না, বাট হঠাৎ দেখি কুয়াশাটা প্রচণ্ড বেড়ে গেল, প্রচণ্ড। আর এই চন্দননগর আমি ক্রস করছি, ডান দিক দিয়ে ঢুকে গেলে চন্দননগর, আর মানে সাডেনলি কুয়াশাটা এতটা বেড়ে গেল না, তো মানে আর ঠান্ডাটাও। আমি এই গ্লাভস পরে আছি, এই গ্লাভসটা আমি আমার বন্ধুর থেকে, সৌগতের থেকে নিয়েছি, কারণ আমার এই উইন্টার গ্লাভস ছিল না। তো বাট এই গ্লাভস পরেও আমার এত ঠান্ডা লাগছে, আর সামনে প্রায় মোটামুটি ভিজিবলই নয় কিছু। তো আমি আস্তে আস্তে বাইকটা চালাচ্ছি যতটা পারছি। এখন টাইম হচ্ছে 5:50 আর আমরা অলমোস্ট রাইড করে ফেলেছি 36 কিলোমিটার। আর এই মগরা ফ্লাইওভার ক্রস করলাম, এবার এখান থেকে সোজা গিয়ে কানেক্ট করবে হচ্ছে কল্যাণী হাইওয়ে। তো চলো, ঠিকঠাক স্পিডই মেনটেন করতে পারছি, বাট কুয়াশা হঠাৎ প্রচণ্ড বেড়ে গেছে। চন্দননগর ক্রস করার পর কুয়াশা যথেষ্ট বেড়ে গেছে, তাই একটুখানি স্পিডটা কম রেখে বাইকটা চালাতে হচ্ছে। আর আস্তে আস্তে চারদিকে আলোও ফুটছে, সূর্য উঠতে এখনও দেরি আছে অনেকটা, বাট আলোটা আস্তে আস্তে ফুটছে, চারদিকটা ভিজিবল হচ্ছে বেশি। তো চলো যাওয়া যাক। আমরা এখন ঈশ্বরগুপ্ত সেতু মানে ঈশ্বরগুপ্ত ব্রিজ ক্রস করছি, আর ব্রিজটা ক্রস করলেই ওইদিকে হচ্ছে গিয়ে কল্যাণী হাইওয়ে। আমরা লেফট নিয়ে নেব, লেফট নিয়ে কানেক্ট করব আমরা ওখান দিয়ে কৃষ্ণনগর হাইওয়ে।
তো ঠিকঠাক স্পিডে আমরা মেনটেন করছি আর অন টাইমে এখন অবধি আছি। তো চলো যাওয়া যাক। টাইম হচ্ছে 6:52 আর আমি ক্রস করে গেছি হচ্ছে গিয়ে মগরা ক্রস করে আমি এখন কল্যাণী ক্রস করলাম। আর কল্যাণী ক্রস করে আমি এখন ঢুকছি হচ্ছে গিয়ে NH34। সামনে সামনে থেকে বাদিক নিয়ে নিলে NH34। মানে তো কল্যাণী থেকে কৃষ্ণনগর হাইওয়েটা যখন ধরছিলাম তো তখন রাস্তায় কাজ হচ্ছে, তো মানে 20-30 কিলোমিটারের মতো ওয়ান ওয়ে, তারপর হচ্ছে গিয়ে ডাইভারশন এরকম আছে। বাট তারপরে রাস্তা মানে অসাধারণ। এই যে এরকম একটা আবার এই ডাইভারশন, তো রাস্তার কাজ চলছে, এই রাস্তাগুলো যখন কমপ্লিট হয়ে যাবে মানে অসাধারণ হয়ে যাবে রাস্তাটা। অ্যাডভান্টেজ অফ বাইক। মানে লাস্ট 6 থেকে 7 কিলোমিটার মানে পুরো এই রাস্তার কাজ চলছে, মানে এখান দিয়ে পুরো ফ্লাইওভার হচ্ছে, মানে এক্সপ্রেসওয়ে হচ্ছে উপর দিয়ে। তো মানে জ্যাম নেহাত আমার বাইক ছিল বলে, যদি এখানে 4 চাকা থাকতো না বা বাস যা খুশি, অলমোস্ট তো এখানেই 2-3 ঘন্টা লেট তো হয়েই যেত। তাও এখানটা অনেকটা লেট হয়ে অনেকটা স্লো হয়ে গেল এটা। তো ঠিক আছে, আস্তে আস্তে সাইড দিয়ে বেরোচ্ছি। বাট আরও আগে শুনলাম যে 4-5 কিলোমিটার এরকমই জ্যাম আছে, তারপর নাকি ভীষণ ভালো রোড। তো চলো আমরা আমাদের জার্নিটা কন্টিনিউ করি। এখন বাজছে 7:41 আর আজকে আমরা আমাদের 100 কিলোমিটার রাইড কমপ্লিট করে ফেললাম এইমাত্র। আর একটু আগে পেছনে বোর্ড দিচ্ছিল যে শিলিগুড়ি, তারপর হচ্ছে গিয়ে কৃষ্ণনগর। তো এখনও টাইম আছে, এখনও 471 কিলোমিটার রাইড করতে হবে আমাদের। তো চলো। আর ওয়েদার খুব ভালো, যথেষ্ট ভালো, ঠান্ডা আছে, বাট অতটা আমার লাগছে না, আমি বলছি। জাস্ট রোডটা দেখো বন্ধুরা, ওফ, মানে আমি আরামসে 90, 80, 100 ক্রুজ করতে পারছি এই রোডে আরামসে। মানে অসাধারণ রোড, অসাধারণ। মানে এই জন্য বলে যে কৃষ্ণনগর হাইওয়ে বা NH34 হচ্ছে কি ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বিউটিফুল হাইওয়ে, মোস্ট বিউটিফুল হাইওয়ে। হেভি সুন্দর রোড। আর আমরা 105 কিলোমিটার ট্রাভেল করে নিয়েছি আর টাইম হচ্ছে এখন 7:48। এই লেফটে চলে যাচ্ছে হচ্ছে শান্তিপুর আর আমরা সোজা বেরিয়ে যাচ্ছি কৃষ্ণনগর। বাট আমার লাইফের বেস্ট হাইওয়ে এখনো অবধি, যতটা আমি রাইড করেছি লাইফে, বেস্ট হাইওয়ে যদি বলতে হয় তাহলে এই কৃষ্ণনগর হাইওয়ে। অসাধারণ, 100-110 স্পিড কোনো ব্যাপারই নাই হাইওয়েতে। মানে সত্যি হ্যাটস অফ যারা এই হাইওয়েগুলো এত সুন্দর করে তৈরি করেছে তাদের জন্য। জাস্ট দেখো তোমরা হাইওয়েটা, বাদিকটা পুরো কলা গাছের মানে বাগান, মানে এখানে লিটারালি কলা চাষ হয়। আর আমি যতবার ক্যামেরাটা অন করছি ততবার আমার একটাই কথা বলতে ইচ্ছা করছে, আরে তারিফ क्या करूँ क्या उसकी जिसने इस रोड को बनाया। মানে আমি লিটারালি প্রায় 30 মিনিট ধরে 90 আর 100-এর মধ্যে ক্রুজ করছি, অলমোস্ট 30 মিনিট ধরে। মানে জাস্ট অসাধারণ রাস্তাটা, জাস্ট অসাধারণ। তো এমনি এখন একটু দাঁড়ালাম যে এই আমরা এখন কৃষ্ণনগর হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছি, কৃষ্ণনগরটাকে এবার বাইপাস করে যাব। আর এই
সামনে আছে, লেফটে চলে যাচ্ছে হচ্ছে নবদ্বীপ, আর সোজা চলে যাচ্ছে কৃষ্ণনগর। তো আমি একটু ম্যাপে দেখে নেবো ওটাই যে আমি কোন সাইডটা দিয়ে যাব। আর এখনও অবধি অলমোস্ট 128 কিলোমিটার রাইড কমপ্লিট করে ফেলেছি। আর থামতে ইচ্ছা করছিল না, এত সুন্দর রাস্তা, জাস্ট একটু থেমে ম্যাপটা দেখার জন্য থামলাম। আর খাওয়া দাওয়া এখন খেতে অতটা পাচ্ছে না, দেখি যতটা চালানো যায়। অ্যাকচুয়ালি সোলো রাইডের এটাই একটা মজা যে যতটা চালানো যাবে নিজের মতো করে, কেউ বাধা দেওয়ার কেউ নেই, কিছু নেই। তো চলো রাইডটা কন্টিনিউ করি বন্ধুরা। এখন টাইম হচ্ছে 8:14, আর আমরা 131 কিলোমিটার রাইড করে নিয়েছি। আর এই দ্বিজেন্দ্র সেতু ক্রস করলাম, তো এরপর আমরা এন্টার করবো হচ্ছে বহরমপুর। এবার দেখি বহরমপুরের বাইপাসটা খোলা আছে কি না, মানে ওটা মাঝখানে নাকি শুনেছিলাম খোলা ছিল। তো চলো যাওয়া যাক দেখি। এখান দিয়ে দেখা যাচ্ছে ডালখোলার ডিস্টেন্স 36 কিলোমিটার, বহরমপুর 84 আর মালদা 210 কিলোমিটার। তো রাইড এখনও অনেকটাই বাকি, আমরা হাফ রাস্তা কমপ্লিট করিনি। তো চলো আমরা আস্তে আস্তে এগিয়ে চলি আমাদের রাইডের দিকে। তো বন্ধুরা এটা হচ্ছে ধুবুলিয়া, মানে বাদিকটা পুরো সর্ষে ক্ষেত আর কলা বাগানে ভর্তি, আর ডান দিকটা ওদিকে পুরো যত দূর যায় পুরো সর্ষে ক্ষেতে ভর্তি ছিল। মানে এরকম সকালবেলা বেরিয়ে এত দূরের একটা ডেস্টিনেশন তুমি লক্ষ্য করে যখন তুমি বেরোও না মাইন্ডসেট করে, তখন তোমার যে অনেকে বলে যে এত বাইক চালালে পেন হয়, এই হয়, তো ওটা আর থাকে না। আর এরকম রাস্তা পেলে তো অবশ্যই না, এত সুন্দর রাস্তা পেলে তখন তোমার মাইন্ডসেট থাকে আমি রাইড করবো, আমি এনজয় করব। তো যারা এরকম রাইড করতে চাও তারা বলছি তোমরা প্রপার গিয়ারে সেফলি ঠিকঠাকভাবে তোমরা রাইড করো, দেখবে জিনিসটা কতটা সুন্দর। আমরা রাইড করে ফেলেছিলি 158 কিলোমিটার, আর আমরা আমাদের ফার্স্ট টোল গেটে চলে এসেছি আজকে। এটা হচ্ছে গিয়ে কৃষ্ণনগর বহরমপুর টোল গেট। তো এই টোলগেটটা ক্রস করে আমরা একটু সামনে গিয়ে একটা ভালো জায়গা থেকে দাঁড়াবো, দাঁড়িয়ে একটু স্ট্রেচ করে নেবো, কারণ টানা অলমোস্ট 158 কিলোমিটার বাইকটা চালাচ্ছি, তো বাইকটার একটু রেস্ট লাগবে। তো চলো বন্ধুরা, এখন টাইম হচ্ছে অলমোস্ট 8:40, আর বহরমপুর থেকে আমি অলমোস্ট 50 কিলোমিটার দূরে আছি। তো একটা জায়গায় দাঁড়িয়েছি, একটু জল খেলাম, টয়লেট করলাম। তো জায়গাটা দেখো তোমরা, জাস্ট কি অসাধারণ জায়গাটা। তো দেখাচ্ছি তোমাদের জায়গাটা। 5-10 মিনিট একটু বসে রেস্ট নিয়ে বাড়িতে ফোন করে সবাইকে জানিয়ে দিয়ে দেন আবার বেরাবো। ঠিক আছে, অন টাইম বা ঠিকঠাক টাইমেই এগোচ্ছি। আসলে সোলো একা যাচ্ছি তো তাই সুবিধা হচ্ছে যে মানে কোনো প্রবলেম, মানে যেখানে ইচ্ছা দাঁড়াচ্ছি, যতটা ইচ্ছা রাইড করে নিচ্ছি। তো এটা একটা সুবিধা সোলো রাইডের। তো চলো যাওয়া যাক। এখন আমরা এন্টার করে গেছি পলাশিতে। সেই পলাশি মানে যেই পলাশি আমরা 1757 পলাশির যুদ্ধ পড়েছি সিরাজউদ্দৌলা আর ইংরেজদের মধ্যে। তো ওই সেই ঐতিহাসিক স্থান পলাশি, আমরা এই পলাশি ক্রস করছি। মানে যখন মাঝে মাঝে রাইড করি না তখন ভাবি যে মানে কত গ্রাম, কত শহর একটার পর একটা ছেড়ে বেরিয়ে যায়, মানে ভীষণ সুন্দর লাগে, ভীষণ সুন্দর। আর এখান থেকে বহরমপুরের ডিস্টেন্স হচ্ছে 40 কিলোমিটার, আর ডালখোলা 232 কিলোমিটার, 292 কিলোমিটার সরি। তো চলো ফার্স্ট মাইলস্টোন তো বহরমপুর, দেন ডালখোলা। তো চলো যাওয়া যাক। মানে এখনও অবধি বাইক চালাচ্ছি, যখন প্রথম সানরাইজ হচ্ছিল তখন ভাবলাম যে একটুখানি রোদ থাকবে, হয়তো শীতটা কম করবে, বাট এখন দেখছি পুরো কুয়াশা। এই দিকটা, এইখানটা কুয়াশা পুরো। আর এই কুয়াশার জন্য এতটা মানে একটা কনকনিয়ে ঠান্ডার মতো একটা ফিল হচ্ছে। 9:30 বেজে গেছে, বাট তাও এখন ভালোই ঠান্ডা লাগছে এখন।
আমরা বহরমপুর এন্টার করে গেছি, বাদিক দিয়ে চলে যাচ্ছিল হচ্ছে বহরমপুর সিটি, আর আমরা ডান দিকের রাস্তাটা নিয়ে বহরমপুরটাকে বাইপাস করে দেবো। তো চলো, 200 কিলোমিটার রাইড কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা 207 কিলোমিটার অলরেডি চালিয়ে ফেলেছি। তো চলো চলো, সবে 207, এখনো 400-র মতো বাকি, 400 কিলোমিটারের মতো বাকি এখনো। চলো, বহরমপুর বাইপাস রোড, সামনেটা কুয়াশা তাই বোঝা যাচ্ছে না, মানে জাস্ট ভিউটা অসাধারণ, সামনে অসাধারণ। ও মানে এই রাস্তাটা সবে নতুন হয়েছে, আগে আমাদের শিলিগুড়ি যেতে গেলে বহরমপুর টাউনের ভেতর দিয়ে যেতে হতো, বাট এখন এই বাইপাসটা করে দিয়েছে, তো পুরো টাউনটাকে এটা বাইপাস করে দিচ্ছে। মানে অন্তত 40 থেকে 50 মিনিট টাইম সেভ করছে এই জায়গাটা। আর মানে অসাধারণ রাস্তা, অসাধারণ। তাও মনে হচ্ছে রোডটা এরকম আপ ক্লাইম হচ্ছে পুরো, মানে জাস্ট সেরা রাস্তা, সেরা সেরা। কি করে দিয়েছে আমাদের এখানে রাস্তাঘাট, মানে এই বহরমপুর বাইপাস আমি তো কোনোদিন যাইনি, বাট আমি আগে যখন অন্য ব্লগ দেখতাম বাট ব্লগ শুনতাম, তখন এই বহরমপুর বাইপাসের জন্য বহরমপুর যখন ঢুকতো তখন তো মানে কি বলবো, সিটিতে বেরোতে প্রায় 2 ঘন্টা সময় চলে যেত ওইদিকে। আর এখান দিয়ে পেছনে বোর্ড ছিল ফারাক্কা 85 কিলোমিটার, তো ফারাক্কাও খুব কাছাকাছি চলে এসছে আমাদের। আর বাদিকটা পুরো ক্ষেত, যতদূর চোখ যায় ক্ষেত দুদিকে, মানে জাস্ট অসাধারণ রাস্তা, জাস্ট অসাধারণ। তো চলো, তোমরা রাস্তার ভিউ একটু এনজয় করো, আর আমি আমার বাইক রাইডটাকে এনজয় করি। বন্ধুরা, এটা হচ্ছে বহরমপুর বাইপাস রোড, মানে জাস্ট অসাধারণ রাস্তাটা, মানে নতুন হয়েছে পুরো রোডটা। তো এখানে একটু দাঁড়িয়ে ছবি টবি তুলে এবার আমরা বেরাবো আবার আমাদের সামনেই ফারাক্কা 84 কিলোমিটার। তো চলো এখানে যাক। চলে এসেছি আমরা আমাদের আজকে সেকেন্ড টোল গেটে, বহরমপুর ফারাক্কা টোল গেট। তো এখন অবধি আমি রাইড করেছি হচ্ছে 223 কিলোমিটার, আর এখন টাইম হচ্ছে 10:35। তো চলো, আর ফারাক্কা একদম সামনে। এই ডান দিকটা দেখছিলাম, আমার আই থিঙ্ক গোপ্রোতে ক্যাপচার করছে কিনা জানি না, আমি একটু দাঁড়িয়ে দেখানোর চেষ্টা করছি। ডান দিকটা পুরো হলুদ লাগছে, পুরো হলুদ, বিস্তীর্ণ হলুদ, মানে সর্ষে খেতে পুরো জায়গাটা হলুদ হয়ে আছে, মানে জাস্ট অসাধারণ লাগছে। বাদিকটাও আসছে আমাদের দিকে, জাস্ট দেখো তোমরা ভিউটা, কি সুন্দর লাগছে জায়গাটা। ও দেখো দেখো, জাস্ট বাইক নিয়ে বেরানো তো মানে এগুলোই প্রাপ্তি, এগুলো বলে না প্রাপ্তি। কি আমাকে বলে কি, যখন আমি ফার্স্ট এই প্ল্যানটা করছিলাম তখন অনেকে বলছিল কি একা একা শিলিগুড়ি, একা একা বাইক নিয়ে শিলিগুড়ি কি হবে, এইসব করে কি পাবি। এইগুলো পাচ্ছি আমি, এই ভিউগুলো পাচ্ছি, মানে আলাদা এক্সপিরিয়েন্স একটা লাইফের, আলাদা এক্সপিরিয়েন্স। তো আমরা 245 কিলোমিটার রাইড করে নিয়েছি, আর সামনে মোরগ্রাম তো মোরগ্রাম ক্রস করলে আর 65 কিলোমিটার থাকবে ফারাক্কা। তো এরপর দাঁড়াবো, আমি কিছু খাওয়া দাওয়া করবো তো ফারাক্কার পরেই। তো চলো ফারাক্কাটায় ক্রস করা যাক। এই লেফট দিয়ে চলে যাচ্ছে বোলপুর রামপুরহাট, মানে এটা বীরভূম কানেক্ট করছে, আর আমরা সোজা বেরিয়ে গেলাম হচ্ছে ফারাক্কা। এখন টাইম হচ্ছে 11:26, আর আমরা এই এক্সিট করছি বহরমপুর ফারাক্কা টোলগেট থেকে, আর একটু সামনেই হচ্ছে গিয়ে ফারাক্কা ব্যারেজ। তো এটা আজকে আমাদের থার্ড টোল গেট। এখান থেকে ফারাক্কা ব্যারেজের ডিস্টেন্স 30 কিলোমিটার থেকে
সামথিং এরকম। আর বেশিক্ষণ না আমরা ফারাক্কা ব্যারেজ ক্রস করব। তো বাট ওয়েদারটা খুব খারাপ হয়ে গেল হঠাৎ, মানে পুরো চারদিকে কুয়াশা আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। তো দেখা যাক, যতক্ষণ ঝিরিঝিরি পড়ছে তাও ঠিক আছে, কোনো প্রবলেম নেই, বাট জোরে যাতে না পড়ে, ভগবানের কাছে এটাই চাইছি যাতে বৃষ্টিটা অন্তত জোরে না পড়ে। তো চলো, আমরা অলমোস্ট 292 কিলোমিটার ক্রস করে দিয়েছি। আর আমার বাইকের পেট্রোল প্রায় শেষ, তো আমাকে এখন রিফিল করাতে হবে। কারণ আমি ভাবছিলাম যে ফারাক্কার পর গিয়ে রিফিল করাবো, দেন যদি এখন ভাবলাম যদি না পাই কিছু তো তখন কি করব, তো আমি রিফিল করে নিই। সামনে জিওর পেট্রোল পাম্প আছে, তো আমি ওটা দিয়ে রিফিল করিয়ে নিচ্ছি। চলো। আমার ফিউল আপ কমপ্লিট। আর আমি বাড়ি থেকে ফিউল আপ করেই বেরিয়েছিলাম ফার্স্টে, তো তখন 955 টাকা আমার ফুল ট্যাঙ্ক হয়েছিল। আর তো আমার একটা দাগ ছিল বাইকে, তা আমি ভরিয়ে নিলাম, তো 855 টাকা হলো ফুল ট্যাঙ্ক। তো চলো এবার কোথাও দাঁড়াবো না, ডিরেক্ট ফারাক্কা ক্রস করব। দেখি ফারাক্কা ক্রস করে যদি আর কোথাও ভালো একটা খাবারের কোনো জায়গা পেলে ওখানে গিয়ে খাবো। তো চলো এগোনো যাক। পুরো এখন টাইম হচ্ছে 12টা 9, আর আমরা রাইড করে ফেলেছি 308 কিলোমিটার। আর আমার বাঁদিকে তো ফারাক্কা ব্যারেজ। ও বন্ধুরা, জানি যে তোমরা ভাবছো মাঝখান দিয়ে ভিডিওটা এরকম বন্ধ করে দিলাম কেন। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি, আমি যখন এডিট করতে বসলাম তখন বুঝলাম ভিডিওটা আসলে অনেকটা বড় হয়ে গেছে। তো একবারে দিলে আমি জানি মানে অতটা দেখা সবার পক্ষে ওই টাইমে সম্ভব না। আমি ছোট করে করতে পারতাম, বাট আমি করলাম না। তার একটাই কারণ এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমার জার্নিটা আমি টোটাল আমি যা ওখানে ফিল করেছি, যেটা ওখানে এক্সপিরিয়েন্স করেছি, আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই। তাই আমি এই ভিডিওটা দুটো পার্ট করে দিচ্ছি। আমি এই ফারাক্কা অবধি রাখলাম হচ্ছে ফার্স্ট পার্ট। এরপর থেকে যে জার্নিটা দেখবে সেটা তোমরা আমার নেক্সট ভিডিওতে দেখবে, সেকেন্ড পার্টে। জাস্ট কি ভিডিওটা কেন অত বড় ভিডিও একসাথে, মানে আই থিঙ্ক সবাই দেখবে না, নিশ্চয়ই অনেকে দেখবে, বাট সবাই দেখবে না। তাই আমি এই ভিডিওটা তোমাদের দুটো পার্টে করে দিচ্ছি। এটা পার্ট 1, আর নেক্সট ভিডিওটা আসবে পার্ট 2। তো চলো, স্টে টিউন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর পরের ভিডিওটা, এর পরের জার্নিটা আরও অনেক এক্সাইটেড আছে। তো চলো।